রাস দেখতে গিয়ে ভিড়ে রীতিমতো পাবলিকের সাথে ঝগড়া করে বাড়ি এসেছি। হাই, আমি প্রিয়া। তো ভেবেছিলাম চুলটা খুলেই যাব, কিন্তু বাইকে যেতে হবে, তার সঙ্গে এত ভিড়ে সেই রিস্ক আর নিইনি, তাই চুলটা বেঁধেই নিয়েছিলাম। আর সবার ফার্স্টে গিয়েছিলাম ডাইহাটের স্টেশনে, সেখানে বাইক টাইক সব রেখে তারপর সেখান থেকে প্যান্ডেলগুলো এক একে দেখেছিলাম। এই প্যান্ডেলটা ছিল রত্নগর্ভা। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি বিশিষ্ট এবং তাদের যে কারুকলাপ বা কার্যকলাপের জন্য তারা প্রসিদ্ধ, সেই সমস্ত মহিলাদের এখানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল। প্যান্ডেলটা ভীষণ সুন্দর থিম ছিল, তার সঙ্গে শ্রী গণেশজি এবং সুন্দর ডেকোরেশনও ছিল। আর ঠিক ইনি হচ্ছেন সরোজিনী নাইডু ম্যাডাম, তার সাথে আরও বিভিন্ন ব্যক্তিত্বের মানুষজনও ছিল। আর এখানে শ্রী গণেশজি এত সুন্দর লাগছিল আর এত বড় ছিল। তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে এই লাইটিংটাও বেশ সুন্দর ছিল। এত ভিড় মোটেও ভালো লাগে না। আমার এই কানেরটা যদি কারো লিঙ্ক লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কানেরটা কিন্তু খুব রিজনেবলের মধ্যে। তারপর গিয়েছিলাম নটরাজ ক্লাব। এখানেও এত ভিড়, ভালো করে ভিডিও কি ঠাকুর দেখতেই পারিনি, যাচ্ছে তাই ভিড় ছিল একবারে। রাসের দিন গিয়েছিলাম, যদিও প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল আর এখানের প্রতিমাটাও ভীষণ সুন্দর ছিল। রাস এমন একটা উৎসব যেখানে পার্টিকুলার কোনো ঠাকুরের পুজো হয় না, এখানে সমস্ত রকমের ঠাকুরকেই তোমরা দেখতে পারবে। কালী, কৃষ্ণ, কার্তিক থেকে শুরু করে সমস্ত রকমের ঠাকুরই কিন্তু রাস উৎসবে দেখা যায়। স্পেসিফিক কোনো ঠাকুরের পুজো রাসে হয় না। তাও কি আছে, এত ভিড় হলেও ভিডিও তো করতেই হবে নাকি। আর ঠিক এরপরে এই প্যান্ডেলটা দেখেছিলাম। এই প্যান্ডেলের থিমটাও ভীষণ সুন্দর ছিল, বাট আমার সব থেকে সুন্দর যদি থিম বলো সেটা হচ্ছে রত্নগর্ভা। এই প্যান্ডেলটাও বেশ একটা ইউনিক টাইপের ছিল। এরপরে রাস শেষ হয়ে গেল, দেন আসছে কাটোয়ার কার্তিক লড়াই, তারপরে আসছে গ্রামের নবান্ন। উফ, একটার পর একটা লেগেই আছে। কথায় আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমি তো মনে হয় 15 পার্বণ বা 16 পার্বণই বলি। প্রতিটা মাসই স্পেসিফিক ধরে ধরতে গেলে কিছু না কিছু বড় বড় উৎসব আছেই। আর এই প্যান্ডেলের থিমটা কি ছিল বলো তো? রাম লক্ষ্মণের পাতাল প্রবেশ এবং রাবণের বধ। এই গল্পটা কারা কারা জানো কিন্তু কমেন্টে জানিও। এটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম, এই পুরো থিমটার যে গল্পটা মেনলি সেটা। আর এখানে সবাই একটা দক্ষিণাও দিচ্ছিল। তারপরে এই যে এই ট্রেন, আগে ছোটোবেলায় এত ভয় পেতাম, কিন্তু এখন আর ভয়ও লাগে না আর চাপার অত ইন্টারেস্টও নেই। আর এই যে একটা কি ফালতু রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাবারটা খেয়েই মুখটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে লাস্ট একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটার থিমটাও ভীষণ সুন্দর ছিল, বাট কি থিম ছিল আমি এত খেয়াল করে দেখিনি এত ভিড়ের মধ্যে। বাট এটাই লাস্ট প্যান্ডেল। আর তোমাদের আসার ভিডিওটা তো আমি কালকেই শেয়ার করেছি, যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর এগুলো ছিল আজকে প্যান্ডেলের ভিডিও। আর তারপরে ঠিক ভিড় ঠেলতে ঠেলতে কোনো প্রকারে বাড়ি এসেছি। উফ, পরের বছর যাবো কিনা ভাবতে হবে। ওকে, চলো, বাই।